কত সেকেন্ড শর্ট ভিডিও বানালে সেই শর্ট ভিডিওটি ভাইরাল হবে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। অর্থাৎ কত সেকেন্ড শর্ট ভিডিও বানালে ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চ্যানেলে আসছি, দেখতে পাচ্ছেন এই চ্যানেলে যে প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছেন 283 মিলিয়ন, তারপর 262 মিলিয়ন, 86 মিলিয়ন। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো রয়েছে এগুলা মিলিয়নসের নিচে আর কি ভিউসই নেই, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে। তো কত সেকেন্ডে এই ভিডিওগুলো তৈরি করছে যার কারণে মিলিয়নস ভিউস আসছে। তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, অর্থাৎ লাইভ আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি টেনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একদম 28 সেকেন্ড। তো 28 সেকেন্ডের এই ভিডিওটা বানাইছে। তারপর আমরা যদি এটা দেখি, অর্থাৎ পরবর্তীটা, অর্থাৎ এটা দেখি এটা কত সেকেন্ড বানাইছে, অর্থাৎ 262 মিলিয়ন। তো আমরা এটা যদি দেখি, তো আমরা এটা দেখতেছি যে 34 সেকেন্ড। তারপর আমরা পরবর্তী আরো অন্য অন্য চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে মিলিয়নস মিলিয়নস ভিউস আসছে, অর্থাৎ শর্ট ভিডিওতে। তো এই শর্ট ভিডিওগুলো আসলে কোথায় থেকে আর কি ভিউস আসছে, আমি হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে আসার পর তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে এই ভিডিওটা হয়তো বা প্রচুর পরিমাণ ভিউস আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা কত সেকেন্ডের করছে, দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড। তো এখন আমরা বিষয় হচ্ছে কেউ 10 সেকেন্ড ভিডিও তৈরি করে ভাইরাল করছে, কেউ হচ্ছে 30 সেকেন্ড ভিডিও তৈরি করে শর্ট ভিডিও ভাইরাল করছে। তো এখন আপনি 10 সেকেন্ড 30 সেকেন্ড সব ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার চ্যানেলের শর্ট ভিডিওতে ভিউ কম, অর্থাৎ প্রথমে ভিডিও দেওয়ার পর 10, 5, 15 ভিউস হয়ে থেমে যাচ্ছে, অথবা 100 ভিউ হয়ে থেমে যাচ্ছে। তো এই সমাধানটা কি? আজকের এই ভিডিওটিতে অবশ্যই সেই বিষয়গুলো আলোচনা করবো, সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর শর্ট ভিডিও কিভাবে বানাবেন, তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনারা বুঝতে পারবেন আসলে শর্ট ভিডিওর আসলে কেমন বানালে পারে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ কেমন বানালে আপনার শর্ট ভিডিওগুলো চলবে, অর্থাৎ ভিউসের পরিমাণ বাড়বে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো শর্ট ভিডিও আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা একটি হচ্ছে শর্ট ভিডিও আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ শর্ট ভিডিওটা তৈরি করা হয়েছিল আমাদের হচ্ছে 29 সেকেন্ড আর কি অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ অডিয়েন্স দেখছে। আর আমাদের এটা ছিল হচ্ছে 56 সেকেন্ডের। তো 56 সেকেন্ডের দেখার কারণে দেখেন এখন আমাদের এই ভিডিওটাতে ভিউসের পরিমাণ এখন আর বাড়ছে না, অর্থাৎ প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছেন 4.5K ভিউস এসে তারপরে থেমে গেছে। তো আপনাদেরও ঠিক এরকম কারোর সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা কি জন্য হয়েছে, অর্থাৎ আপনাকে যে শর্ট ভিডিওগুলো তৈরি করতে হবে এই শর্ট ভিডিওটা কিন্তু আমাদের নিজস্ব না, কিন্তু দেখেন শর্ট ভিডিও থেকে আমরা কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারি। তো দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার চলে আসছে +13, অর্থাৎ আমাদেরকে 13 সাবস্ক্রাইবার চলে আসছে, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন এখানে যে 4.5K ভিউসে, অর্থাৎ আমরা অন্যের কন্টেন্ট আপলোড করে আমরা এখানে সাবস্ক্রাইবার নিয়ে আসছি, অর্থাৎ দর্শক নিয়ে আসছি। যারা আমাদের এই ভিডিওটা দেখছে, আমরা যদি এখন ভিডিওগুলো আপলোড করি, অর্থাৎ যে ভিডিও আপলোড করি তাদের কাছে সাজেস্টে চলে যাবে। কিন্তু এই ভিডিওটা আমরা পরবর্তীতে এটা হচ্ছে প্রাইভেট করে রাখছি এজন্যই, কারণ এটা হচ্ছে অন্যজনের কন্টেন্ট। তো অন্যজনের কন্টেন্ট আসলে আপলোড করা, অর্থাৎ ইউটিউবে যদি এই কন্টেন্টগুলো, অর্থাৎ শর্ট কন্টেন্টগুলো যদি থেকে থাকে সেই শর্ট কন্টেন্টগুলো আপনারা কখনোই আপলোড করবেন না। আপনি চেষ্টা করবেন আপনার নিজস্ব মেধা খাটিয়ে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলা আর কি মিলিয়নস মিলিয়নস ভিউস আসবে। তো আসলে নিজে যদি আপনি যদি হচ্ছে মেক করেন অর্থাৎ শর্ট ভিডিও, তাহলে কি আসলে কি সত্যই কি আজকে মিলিয়নস মিলিয়নস ভিউ আসবে, তার প্রমাণটা আমি দেখাচ্ছি। অর্থাৎ আমরা একদম চলে যাব আমাদের যে অফিসিয়াল যে ইউটিউব যে অ্যাপস রয়েছে, আমরা এটাতে চলে যাব। তো এটাতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শুধু শর্ট ভিডিও আসতেছে আমাদের সাজেস্টে। তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও আসতেছে, দেখতে পাচ্ছেন এই ছেলেটা, অর্থাৎ এই ছেলেটা আমি দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে হচ্ছে 97K লাইক পড়ছে, তাহলে হিসাব করেন। এখন এটা দেখেন 19 সেকেন্ডের। এখন আমরা এদের চ্যানেলে গিয়ে দেখবো আসলে ভিউসের পরিমাণ কি। তো দেখতে পাচ্ছেন এখানে মোস্ট পপুলার আমরা চলে যাই শর্ট ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে মোস্ট পপুলারে যাওয়ার পর 283, 262, তারপর দেখতে পাচ্ছেন এখানে 71 মিলিয়ন, তারপরে 61 মিলিয়ন, 41 মিলিয়ন, তারপর হচ্ছে তো এরকম ভিউস আসতেছে। তো এখন এরকম ভিউ আসতেছে এই জন্যই আর কি আপনারা এটাও জানেন না যে আসলে শর্ট ভিডিওগুলো তৈরি করার পর শর্ট ভিডিওটা যখন আপলোড করি এই ভিডিওগুলো আসলে কোথায় থেকে ভিউস আসে, কোথায় থেকে ভিউস আসে এটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। আপনি শুধু শর্ট ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কিন্তু যে শর্ট ভিডিওগুলো কোথায় থেকে দেখছে দর্শকগুলো সেটা আপনি জানেন না। তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাচ্ছি সোজা আবার ওয়াইটি স্টুডিওতে, অর্থাৎ ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমি যে ভিডিওটা আর কি আপলোড করছিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে অ্যানালিটিক্স অপশন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
তো এই ভিডিওটা আসলে কোথায় থেকে আমাদের দর্শকগুলো দেখছে সেটা আমরা জানবো। তো আগে আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব সার্চ, শর্ট ভিডিও কখনোই ইউটিউব সার্চে যাবে না, সার্চে গেলেও খুব কম পার্সেন্ট, অর্থাৎ যখন সার্চ দিবে খুব কম আসবে দর্শক। আর এখানে আপনাদেরকে আরো একটি বিষয় আর কি খেয়াল রাখতে হবে, আপনি যে শর্ট ভিডিওটা তৈরি করবেন শর্ট ভিডিওটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই 1 মিনিটের মধ্যে যে কথাগুলো রয়েছে এগুলো অবশ্যই সঠিক উপাদানগুলো থাকতে হবে, দর্শকদেরকে অ্যাটেনশন রাখতে হবে শর্ট ভিডিওর মধ্যে। আপনি যদি হচ্ছে বিস্তারিত ভিডিও তৈরি করতে যান, অর্থাৎ আপনি লং ভিডিওর ক্ষেত্রে আলাদা সিস্টেম। সাধারণত যখন আপনার দর্শক লং ভিডিওতে ক্লিক করবে সে মন মানসিকতা নেবে যে আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবো, আসলে এর ভেতরে কি বলছে। কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু এরকম মন মানসিকতা নেই, অর্থাৎ কম সময়ের যাতে দেখা যায় সেজন্য তারা শর্ট ভিডিওতে ক্লিক করছে, সেজন্য তারা শর্ট ভিডিওগুলো দেখছে। আর শর্ট ভিডিওগুলো যদি আপনি যদি কোয়ালিটিফুল অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো বিষয় যদি তুলে ধরতে না পারেন 1 মিনিটের মধ্যে, তাহলে আপনার ওই শর্ট ভিডিওটা থেমে যাবে, অর্থাৎ ভিউ হতে হতে থেমে যাবে, দর্শক দেখবে না, অর্থাৎ দর্শকের কাছে যাবে কিন্তু দর্শক দেখবে না। তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট ফিল্ড থেকে আমাদের এখানে আর কি ভিউস আসছে 48, তারপরে সাউন্ড পেজ থেকে আসছে হচ্ছে 7, তারপর ইউটিউব সার্চে 5, তারপর ব্রাউজ ফিচার থেকে 1, তারপর ডাইরেক্ট অর আননোন 0। তারপর আমরা এখানে রিচ অপশনে গিয়ে দেখি আসলে এটা কোথায় থেকে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের হচ্ছে শর্ট ফিল্ড থেকে 7.2 আর কি শর্ট ফিল্ডে গিয়েছিল, কিন্তু আমাদের এখানে ভিউস আসছে 4.5K, অর্থাৎ শর্ট ফিল্ডে আমাদেরকে গিয়েছে 7.2K, অর্থাৎ দেখছে, অর্থাৎ তাদের কাছে গিয়েছে কিন্তু তারা এই ভিডিওটা ইগনোর করে চলে গেছে, কিন্তু বাদ বাকি 4.5K আর কি দর্শক আমাদের এই ভিডিওটা দেখছে। তারপরে এখানে যে আরো যে আনরিকোয়ার্ড ভিউয়ার্স অর্থাৎ 4.1, অর্থাৎ আমাদের ওই ভিডিওটা তাদের অথবা পছন্দ হয়নি, অর্থাৎ 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে চলে গেছে। আর 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই দর্শক সেই ভিডিওটা দেখতো। তো তারপর আমরা এখানে আমরা দেখব, অর্থাৎ শর্ট ফিল্ড থেকে আসছে 85%, সাউন্ড বেস থেকে আসছে 10%, ইউটিউব সার্চে 3.6%, তারপর আদার্স ইউটিউব ফিচার থেকে 0.3, তারপর আদার্স দেখতে পাচ্ছেন 0.2%। আর লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, লং ভিডিওর ক্ষেত্রে আলাদা। এটা হচ্ছে আপনাদেরকে লং ভিডিওর ক্ষেত্রে যে ভিউজটা কোথায় থেকে আসে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভিউজ আসছে, দেখতে পাচ্ছেন 100% আর কি এক্সটার্নাল সাইট অর অ্যাপস থেকে আসছে ভিউজ। তারপরে দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওটা আর কি যেটা থেকে আসছে অর্থাৎ সার্চ স্ট্রিম, অর্থাৎ এখানে লেখা রয়েছে। তারপর আমরা অডিয়েন্স, অর্থাৎ আমাদের এই অডিয়েন্স গুলো আর কি কত বছর বয়সী তো আমরা দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও যারা দেখছে 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, তারপর 45 থেকে আর কি 54 ইয়ার্স, তো এরা হচ্ছে শর্ট ভিডিও দেখছে। আর বেশিরভাগই দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও দেখছে হচ্ছে মেল ফিমেল, দেখতে পাচ্ছেন এখানে মেলই বেশি পার্সেন্ট দেখছে আর কি ফিমেল হচ্ছে কম দেখছে। আর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ছেলেরা ভিডিওগুলো দেখে, আপনি একজন ছেলে অথবা মেয়ে হতে পারেন, তো ছেলেরা কিভাবে ভিডিও দেখে আপনারা বুঝতেই পারেন। ছেলেরা আর কি ভিডিওটা আর কি বেশিরভাগ দেখে থাকে, শর্ট ভিডিও সম্পূর্ণই দেখে, কিন্তু মেয়েরা একটু কম দেখে। তারপর এখানে টপ গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ থেকে দেখছে 49%, ইন্ডিয়া থেকে দেখছে 34%, ইন্দোনেশিয়া থেকে 2%। তাহলে বুঝতে পারছেন যদি এরকম যদি আপনার শর্ট ভিডিওগুলো অন্য দেশে চলে যায় তাহলে আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আর্নিংটা আরো বাড়বে, অর্থাৎ অন্য দেশে ক্লিক করা মানে বুঝতে তো পারছেন ইউটিউবে যে ইনকাম সোর্সটা, অর্থাৎ শর্ট ভিডিও অন্য দেশে ক্লিক করা মানে বুঝতে পারছেন যে আপনার চ্যানেলটি ভাইরাল। তো এই চ্যানেলে আমরা যদি এখন ভিডিও আপলোড করি শর্ট ভিডিও প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো তারপরে আমরা এখানে রিভিনিউ অপশনে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে 0.3 সেন্ট দিয়েছে আমাদেরকে 4.3 ভিউসে। তো এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে আমাদের কিন্তু এখনো আরো 2 দিনের আর কি এখানে আর্নিংটা এখনো অ্যাড হয়নি। তো আপনারা অবশ্যই শর্ট ভিডিও তৈরি করবেন। শর্ট ভিডিও তৈরি করার জন্য অবশ্যই শর্ট ভিডিওর যে দিক নির্দেশনাগুলো রয়েছে আপনারা ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবেন কম আর কি সেকেন্ডের মধ্যে, আর কি চেষ্টা করবেন যে 30 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিওটা কমপ্লিট করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে শর্ট ভিডিওটা তৈরি করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন।